হ্যালো স্টুডেন্ট, আমি মণ্ডল স্যার, বাসুদেব মণ্ডল। আর আমার আজকের টপিক থাকছে ক্লাস 9-এর সারফেস এরিয়া ভলিউম, যেটা এনসিইআরটি বইয়ের সিবিএসসি বোর্ডের এক্সারসাইজ 13.1-এর 8খানা কোশ্চেন আছে, সলভ করব। এটা কিউব আর কিউবয়েডের আছে। আমি এটা বাংলাতে এক্সপ্লেন করেছি। আর এইটাই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে ক্যালকুলেশনগুলো করতে পারে না যারা একটু কমজোর বাচ্চা আছো, তারা এই ক্যালকুলেশনগুলো দেখে নেবে কিভাবে ক্যালকুলেট করতে হবে। প্রথমেই বলে দেই কিছু ফর্মুলা আছে। তার আগে বলি, এই চ্যাপ্টারগুলো দেখার আগে তোমরা সবাই স্কুলের যে টিচার আছে, ক্লাস টিচার, ক্লাসে যখন পড়াবে তাকে মেন ফলো করবে। শুধু সেখানে সব কোশ্চেনগুলো হয় না, কিছু কোশ্চেন ছেড়ে যায়, ওই টাইমের মধ্যে করা পসিবল হয় না, সেগুলো এখান থেকে হেল্প নিতে পার। কিংবা পরে হয়তো রিভিশন করার সময় এখান থেকে একটু দেখে নিলে তাহলে সুবিধা হবে। আমার কি কি ফর্মুলা লাগবে আগে দেখে নিই। একটা টোটাল সারফেস এরিয়া, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, কারণ একটা বেজ একটা হাইট আছে। এই ফর্মুলা 2 × LB + LH + BH প্লাস আছে, এই দুটো যে কোনো আগে দেওয়া যায়। কার্ভ সারফেস এরিয়া, তার মানে এটা ল্যাটারাল সারফেস এরিয়া বলে, তার মানে 4 ওয়াল, এই চারটে সাইডের এরিয়া। 2 × LH + BH করেছি আমি, দুটো বাদ দিয়ে দিয়েছি, এই যে চারটে আসবে তাহলে। তো এখানে ফর্মুলাটা 4 ওয়াল আবার লিখেছি, এখান থেকে 2 কমন নিয়েছি আর এইচটা পিছনে কমন নিয়েছি। দেখো তো 2 × L + B, পেরিমিটার ইন্টু হাইট, এটা মনে রাখবে, পেরিমিটার ইন্টু হাইট, এটা কিন্তু এক্সামে ঢুকবে। ডায়াগোনাল কি, এই এন্ড থেকে এই এন্ড হচ্ছে একটা ডায়াগোনাল, আর এই এন্ড থেকে ডায়াগোনালের লেন্থটা √L² + B² + H², এটা মনে রেখে দেবে। আর লেন্থ অফ এজ, এই সাইডগুলো একটা লেন্থ, দুটো লেন্থ, তিনটে লেন্থ, একটা চুপি আছে, চারটে লেন্থ, সেরকম চারটি হাইট আছে আর চারটি ব্রিথ আছে। তাহলে এইগুলো চারটে চারটে মনে রেখে দিতে হবে। এটা হলো আমাদের কিউবয়েডের ফর্মুলা। এবার কিউবের ফর্মুলা আসি, খুব বেশি। লেন্থ, ব্রিথ, হাইট সব কটা একই হয়ে গেছে। একই যখন হয়ে গেছে তখন টোটাল সারফেস এরিয়া কটা ফেস আছে, 6টা ফেস, 6a²। ল্যাটারাল কার্ভে হচ্ছে 4টে ফেস, 4a²। ডায়াগোনাল কি করেছিলাম, L² B² H², দেখো শর্টে এসে গেছে। আর এস করা 12টা সাইড আছে, 12 ওকে। ম্যাথে ঢুকি আমরা, ক্যালকুলেশনের সাথে করবো। হ্যাঁ, দেখো কি বলেছে, প্লাস্টিক বক্স বানাও, লেন্থ, বিডথ, হাইট দেওয়া আছে, ঠিক আছে। ডেপথ মানে হাইট ধরে নেব। আর এখানে বলেছে ওপেন টপ, এখানে ভালো করে মনে রাখবে টপটা ওপেন করা আছে কিন্তু। এরিয়া অফ শিট রিকোয়ার্ড, প্রথমে এরিয়া বের করব, পরে আমরা কস্টিং বের করব 20%। এরিয়া বের করতে গেলে এইটাকে দেখো, এল দেওয়া আছে, বি দেওয়া আছে, এটা কনভার্ট করে নিলাম। H = আমরা লিখব 0.65 মিটারে করে নেব। দুটো মিটার আছে, একটা সেন্টিমিটার করলে হবে না। তাহলে আমাদের ওই টোটাল সারফেস এরিয়া TSA আমরা শর্টে লিখে দেবো টোটাল সারফেস এরিয়া, যেটা আমাদের শিট রিকোয়ার্ড হচ্ছে। তাহলে দেখো এই ওপেন টপটা নেই কিন্তু, তার মানে একটা বেজ আছে, এটা হচ্ছে LB পেলাম, প্লাস 2LH করি, এই লেন্থ, এই সাইড আর পিছনের সাইড LH প্লাস 2BH। ওকে, এদেরকে ভ্যালু বসাবো, ক্যালকুলেট করব। দেখো লেন্থ হচ্ছে 1.5 ইন্টু বিডথ হচ্ছে 1.25 প্লাস, দেখি আমাদের কত হয়, 2 × 1.5 ইন্টু এইচ হচ্ছে কত, 0.65 প্লাস, একটু বেঁকে যাচ্ছে লাইনটা, বেঁকিয়ে দিই আর না উপরে উঠে যাচ্ছে, 2 × বিডথ হচ্ছে 1.25 ইন্টু 0.65। ক্যালকুলেট করব। দেখো এখানে পয়েন্টগুলো নেই, ধরে নিলাম। তাহলে 15-এর টেবিল আমরা জানি, 15 × 5 করতে পারি, ইন্টু 25 করতে পারি। 15 5 যা কত, 75-এর 5 আসে, 7 ক্যারি হয়, 15 2 যা 30 প্লাস 7 37, ক্যারি হচ্ছে কিন্তু আমাদের হাতে 3 আছে, 15 1 যা 15 প্লাস 3 18। কটার আগে পয়েন্ট আছে, একটা দুটো তিনটে, তিনটের মুখে মুখে করব সব, কোথাও বের করবো না।
দেখো এখানে মুখে মুখে করলে কত হয়, 15 × 30, 30 লাগাও মাঝখানে 3, তাহলে এখানে কত বেঁচে গেছে আমার, 3 বেঁচে গেছে। 3 দিয়ে এটা ইন্টু করবো, 3 5 যা 15 5, ক্যারি 1, 3 6 যা 18 প্লাস 1 19, দুটোর আগে পয়েন্ট বসো, এখানে 3.0 ছিল কেটে গেছে, এটা ঠিক আছে, প্লাস এটা আমরা ইন্টু করি, এই দুটো ইন্টু করে নিই, কত হয়, তোমরা 13-এর টেবিল পড়লে এই দুটো ইন্টু করতে পারো, 13-এর টেবিল পড়ে যাবো, ওকে এই দুটো ইন্টু করি, 65 টু যা কত 130 হয়, তাহলে এটা হচ্ছে 130, যদি আমি দুটোর আগে পয়েন্ট বসাই এরকম একটা আসছে, 13 পেয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, একটা কেটে গেছে কিন্তু দুটোর আগে পয়েন্ট, যেটা কিচ্ছু নেই, তাহলে 13 এর পয়েন্ট নেই ধরে নেবে, এখানেও দুটো পয়েন্ট নেই, 3টের আগে বসাবো, তাহলে 13-এর টেবিল 5 13 65, 65, 65-এর 5 গেল, 6 ক্যারি আছে, 13 টু যা 26, 13 দুনো 26 আর 6 কত হয়, 32-এর 2 হচ্ছে, ক্যারি 3, 13 একে 13 আর 3 16, দেখো এইভাবে হয়েছে। আর না আরও একটা কাজ করতে পারো, এই দুটো ইন্টু করলে কত হবে, 2 দিয়ে করলে 250 হবে, 250 25 দিয়ে ইন্টু আলাদা করে করতে হবে, 13-র টেবিলটা আমরা জানি 13-এর হয়ে গেল, করার আগে এখানে দুটো আর এখানে একটা, 3টের আগে পয়েন্ট বসলো, এইটা কিন্তু আমার ইন্টু হয়ে গেছে, আমরা এটা মুছে দিলাম, পরিষ্কার রেখে দিলাম, ওকে, তাহলে ইন্টুটা আমাদের হয়ে গেছে। এডিশনটা করি, দেখো এখানে 3টে ফিগার, এখানে একটা 0 লাগিয়ে দেই, এডিশনের সুবিধা হবে, লাস্ট ফিগার দেখি 5 0 আর 5 অ্যাড করলে 0 আসে, ক্যারি 1 5 5 10, সেকেন্ড ফিগারগুলো দেখি 1 আছে তাই তো, 2 আর 1 3 5 8 আর 7 15-র 5, ক্যারি 1 থার্ড ফিগারে চলে আসি, 6 আর 9, এটা ওই 1টা ক্যারি আছে, 10 হলো, 10 আর 6 16 আর 8 24-এর 4, হাতে 2, 2 আর 1 3, 1 4, 1 5, 5 আছে, একটু গ্যাপ রাখি, 3টের আগে পড়বে, 3টের আগে না, হ্যাঁ 3টের আগে, এত আমরা কি পেলাম, মিটার স্কোয়ার, এটাও কিন্তু মিটার স্কোয়ার, এখানেও মিটার স্কোয়ার পড়বে, পাওয়া গেল। লাস্টেরটা আমাদের চাই না, আমরা এরকম লিখতে পারি 5.45 মিটার স্কোয়ার, তাহলে আমাদের টোটাল শিট কতটা রিকোয়ারমেন্ট আছে আমরা পেয়ে গেছি ক্যালকুলেশনে। কস্টিংটা বের করতে হবে, এর সঙ্গে আমরা কস্টিং করব, নেক্সট পেজে যাচ্ছি। তাহলে কস্টিং এরিয়া কত ছিল, 5.45, হ্যাঁ মনে আছে, তাহলে কস্ট অফ শিট, কস্ট অফ শিট এখানে ইকুয়াল টু দিলাম, পিস কত পাচ্ছি আমরা, 20 ইন্টু 5.45, তাহলে দেখো 0টা বসিয়ে দিলাম, 2 দিয়ে ইন্টু করবো, 45 টু যা 90 আর 9, 2 5 যা 10-এর 0, 1 ক্যারি, 2 4 যা 8 প্লাস 1 9, তারপরে চলে এসো 5 টু যা 10, ক্যারি নেই, 10 বসে গেল, দুটোর আগে পয়েন্ট, দুটোর আগে পয়েন্ট বসালাম, রুপিসের সিম্বলটা দিলাম, তাহলে আমরা লিখতে পারি রুপিস 109। এই ক্যালকুলেশন আমি কিন্তু কোথাও না ফোনে ক্যালকুলেট করেছি, না আমরা সাইডেও করেছি, একটু একটু করে লিখে এই প্যাটার্নটা তোমাদের তৈরি করতে হবে, তাহলেই হবে। কোশ্চেন 2-তে চলে আসি, পড়ো দেখি, লেন্থ বিট হাইট দেওয়া আছে, 5 মিটার লেন্থ, 4 মিটার বিট, 3 মিটার হাইট, এইটা হচ্ছে 5, এইটা হচ্ছে 4 আর এইটা হচ্ছে 3, তার মানে 5 4 3 আমরা পেয়ে গেছি। এবার বলছে ফাইন্ড দ্য কস্ট অফ হোয়াইট ওয়াশিং, হোয়াইট ওয়াশ যখন করব আমরা কি করব, 4টে ওয়াল আর রুফ টপে করব, নিচে বেসটা আমরা করব না, যেখানে বসি সেখানে চুনা লাগাবো না, ঠিক আছে, তাহলে আমাদের প্যান্টে চুনা লেগে যাবে, এটা মনে রাখবে। তাহলে আমরা টিএসএ বের করি, টিএসএ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে আমাদের কি বেসটা নেই, এই টপটা আছে, এবার বেস নেই, তার মানে এখানে হচ্ছে এলবি একটা পেয়েছি, একটা ক্যান্সেল হয়ে গেছে নিচেরটা, প্লাস 2 LH প্লাস 2 BH ইকুয়াল টু করি, তাহলে এল কত, 5 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 5 ইন্টু এইচের ভ্যালু 3 প্লাস
টু ইন্টু বেস হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু করি 5 4 যা 20 প্লাস দেখো 5 2 যা 10, এই 5-এর সঙ্গে সবসময় 2, যেখানে 5 পাবো 2টার সঙ্গে ইন্টু করি, 5 2 যা 10, তাহলে এটা 3-এর সঙ্গে 10 দিলে 30 হচ্ছে, প্লাস এখানে আর নেই 4 2 যা 8 3 যা 24, এইটা কিন্তু মিটার আছে, হ্যাঁ মিটার স্কোয়ার হয়ে যাবে। ইকুয়াল টু কী পাবো আমরা, পাচ্ছি আমরা 30 প্লাস 20 50 প্লাস 20 70 74 মিটার স্কোয়ার। তাহলে আমাদের মিটার স্কোয়ার পেয়েছি। পরে আমরা কস্টিংটা বের করো, 74 মনে রাখুন, নেক্সট পেজে চলে যাই। তাহলে আমরা কত পেয়েছিলাম, কস্টিংটা করব, কস্ট অফ COST, কস্ট লিখে ইকুয়াল টু করতে পারো, আর কস্ট অফ হোয়াইট ওয়াশিং WHI, হোয়াইট ওয়াশিং WASHING, ইকুয়াল টু ওই রুপিসের সিম্বলটা দেবো আমরা 7.50, আর কত ছিল ওটা যেন মনে নেই, 74 মনে হচ্ছে আমাদের, হ্যাঁ 74, ওকে 74 ইন্টু করব। এবার কিন্তু ইন্টুটা করতে হবে পাশে খুব তাড়াতাড়ি। দেখো এখানে এর কোনো ভ্যালু নেই, কারণ পয়েন্ট আছে নেই, তাহলে 75, একটা পয়েন্ট বের করে রাখলাম, দুটো পয়েন্টও রাখতে পারি, একটা পয়েন্ট বের করে রাখলাম আমরা। আর এবার হচ্ছে কি আমরা 75কে এখানেই করি, 75কে 74 দিয়ে খুব তাড়াতাড়ি করে নেব। 4 5 যা 20 0 2 ক্যারি, আর 4 7 যা 28 প্লাস 2 30 ইন্টু 7 5 যা 35-এর 5 3 ক্যারি, 7 7 যা 49 প্লাস 3 52। দেখি অ্যাড করে একটা 0 পেলাম, 5 পেলাম, 5 পেলাম, 5 পেলাম, অনেকগুলো পেয়েছি। একটার আগে পয়েন্ট বসবো, এখানটা বসালাম, কেটে দিলাম, তাহলে হবে রুপিস কত পেয়েছি, 5 5 5। বেশি টাইম লাগেনি কিন্তু ইন্টু করতে, সাইডে করা থাকলে ইন্টুটা দেখে নেবে, কাটলাম না। তাহলে নেক্সট কোশ্চেনে আসি। ফ্লোর অফ রেক্ট্যাঙ্গুলার হল দেওয়া আছে, পেরিমিটার দেওয়া আছে, আর কি বলা হয়েছে, রেট অফ পেন্টিং 10 রুপিস করে কস্টিং দেয়। আমরা যখন কস্ট বের করি কি করি, এরিয়ার সঙ্গে 10 ইন্টু করলে কস্ট পাই, তাহলে আমরা এরিয়াটা পেয়ে যাব আমরা কি 10 দিয়ে ডিভাইড করলে, ঠিক আছে। পরে দেখি আমরা এখান থেকে সিএসএটা বের করে নিই। সিএসএ কার্ভ সারফেস এরিয়া কত হচ্ছে, এখানে 15,000 আছে ওপরে, বাই 10 ইকুয়াল টু কত হচ্ছে 1500 মিটার স্কোয়ার, এই সিএসএ প্লাস। তাহলে এখানে চারোতরের পেরিমিটার, এটা পেরিমিটার নেই কিন্তু এই সাইড, এই চারটে সাইড 2 ইন্টু L প্লাস বি করে, আবার এদিকেও যেটা চলে এসছে ভিতরে, আর এইটা ওই 2 ইন্টু L প্লাস বি প্লাস এইচ করলে পেরিমিটার হয়। আর সিএস এর ফর্মুলাটা কী ছিল, তাহলে পেরিমিটার ইন্টু হাইট ছিল, তাহলে আমরা লিখি পেরিমিটার ইন্টু হাইট ইকুয়াল টু 1500 পেয়ে গেছি আমরা। তাহলে এবার পেরিমিটারে 250 ইন্টু এইচ ইকুয়াল টু 1500, ঠিক আছে। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে, ওপরে 1500 নিচে 250, কাটো 0 0, এটা কাটলে 6 25 6টা শিখকে দিলে 150 হয়, তাহলে এটা 6 মিটার। এইচ পেয়ে গেছি, হাইট ইজ 6 মিটার, বোঝা গেল। আগে চলে এসো, নেক্সট ম্যাথ। পেন্ট, একটা ডাব্বায় পেন্ট আছে, মিনস সার্টেন কন্টেনারে পেন্ট আছে, সাফিসিয়েন্ট টু পেন্ট এরিয়া ইকুয়াল টু এত মিটার পর্যন্ত পেন্ট করা যেতে পারে। বলছে একটা ইটের চারিধারে পেন্ট করতে হবে, ইটের লেন্থ ব্রেডথ হাইট সব সেন্টিমিটারে দেওয়া আছে, এটা কিন্তু মিটারে দেওয়া আছে। বলছে কতগুলো ইট পেন্ট করতে পারবে, হাউ মেনি ব্রিক্স ক্যান বি পেন্টেড। তাহলে আমাদের কি হবে, টোটাল এরিয়া ডিভাইড বাই একটা ব্রিক্সের এরিয়া, আমরা অ্যান্সার পেয়ে যাব। টোটাল পেন্ট এরিয়া তো দেওয়া আছে, সেটা দুটোকেই সেন্টিমিটারে করে নেই, বেটার হবে। তাহলে দেখো এখানে কি লিখবো, টোটাল এরিয়া, TOTAL, টোটাল এরিয়া, ARE, এরিয়া অফ পেন্ট, PAINT ইকুয়াল টু কত হবে 9.375 মিটার স্কোয়ার, ইকুয়াল টু আমরা সেন্টিমিটারে করব 9.375
ইন্টু 100, দেখো এখানে কটা মিটার আছে, ইন্টু করা আছে 2 মিটার। 1 মিটার থেকে 1 সেন্টিমিটারে যেতে গেলে কিন্তু 100 দিয়ে ইন্টু করতে, 2 মিটার আছে, দুবার 100 লিখলাম। তাহলে কিসে কনভার্ট হয়ে গেল? সেন্টিমিটারে কনভার্ট হয়ে গেল, সেন্টিমিটার স্কোয়ার। এবার একটা কাজ করি, এখানে 100 দিয়ে আমরা ইন্টু করে দিই, তাহলে দুটো ফিগার চলে গেল। সবটা করব না, 0 0 0 0 করব না, আমরা ইন্টু 100 বলে আমরা লিখে রেখে দেবো। ইন্টু একটা 100 আমরা লিখে রেখে দিলাম। কোশ্চেনটা বারবার করতে করতে, বড় ক্যালকুলেশন তো, কোশ্চেন করতে করতে দেখবে মনে এসে যাবে। তাহলে এখানে আমার টোটাল পেন্ট এরিয়া বেরিয়ে গেছি। এবার আমরা চলে আসি পরের ফিগারটায় দেখি। এখানে দেখো লেন্থ বিট হাইট দেওয়া আছে। লেন্থটা কত? 22.5, এটা 10 দেওয়া আছে, এটা 7.5। তাহলে একটা ইটের, তো টিএসএ অফ 1 ব্রিক RICK ইকুয়াল টু 2 LB প্লাস 2 LH লিখতে পারো, BHও লিখতে পারো, প্লাস 2 BH। ওকে, কেন 2 নিলাম? 2 কমন নেইনি কেন? কেন নেইনি এটা বুঝতে হবে, আমার ক্যালকুলেশন ইজি হবে। দেখো এখানে 22.5 আছে না, একে ডবল করলে পার কত হয়? 45 হবে। একে করলে কত? 15 এসে যাবে 7.5-এ, সেজন্যই করা নেই। 2 ইন্টু 22.5 ইন্টু 10 প্লাস 2 ইন্টু 22.5 ইন্টু 7.5, এটা একটু ইন্টু করতে হবে, প্লাস 2 ইন্টু 10 ইন্টু 7.5। দেখি তো কোনগুলো ডাইরেক্ট হচ্ছে। দেখো এখানে জিরোটা ঢোকালাম, তাহলে কত হচ্ছে? পয়েন্ট হয়ে গেল। তাহলে এটা 225, এর ডবল করি, 200 ডবল করলে 400 হয়, আর এখানে 25 করলে ডবল করলে কত হয়? 50 হয়। তাহলে এখানে হচ্ছে 450, 450 হয়েছি, প্লাস গুড। এখানে কত পাচ্ছি আমরা? এর ডবল করি, এইটা ডবল করি, তো 75-এর ডবল করলে কত? 150 হয়। একটা পয়েন্ট গেলে কত থাকে? 15 দিয়ে ইন্টু করবো, আর এখানে একটা পয়েন্ট থাকবে, এখানে কিন্তু পয়েন্ট উঠে গেছে। তাহলে 15 5 যা 75-এর 5 ক্যারি আমাদের কত? 7 ক্যারি থেকে গেছে, 15 দিয়ে করি, 15 টু যা 30 প্লাস 7, 37-এর 7, আবার 3 ক্যারি পেয়েছি, তাহলে 15 0 30 প্লাস 3 33 পেয়েছি। এখানে পয়েন্ট লাগালাম, প্লাস একটার পরে পয়েন্ট আছে লাগিয়ে দিয়েছি। এটা করি, এখান থেকে তো উঠে গেল, 75 হয়ে গেল, 75 টু যা 150 হয়ে যাবে, 150.5 আছে। দেখো করলে কত হয়, দেখো এখানে 0.0 নিয়ে নাও, তাহলে 0.5 হচ্ছে 5 আর 7 12, তাই তো? না, 5 কেন নেবো? 0 7 পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা পয়েন্টের আগে ফার্স্ট ফিগার হয়ে গেছে। তাহলে এটা 5 প্লাস 3 8, আর 5 প্লাস 5 10 প্লাস 3 13, 1 ক্যারি, তাহলে 2 হয়ে যাচ্ছে, 2 প্লাস 3 5 প্লাস 4 9 সেন্টিমিটার স্কোয়ার। একটা জিনিস ভালো করে দেখবে, ওখানেও কিন্তু ছিল 937.5, বোঝা গেছে? এবার তাহলে আমরা এরিয়া বের, তবু একবার দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এখানে 930, আমি কেন একটা 100 দিয়ে ইন্টু করেছিলাম? এই ফিগারটা আসলে কেটে যাবে, 100 আমার অ্যান্সার থাকবে। দেখো এখানে কিন্তু আমরা শর্টকাটে লিখিনি, সব কিন্তু ইন্টু করে গেছি। এখানেও তুমি সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারো। ছেড়ে দিই, পরেরটায় চলে আসি। এই জিনিসটাই আমাদের হয়ে গেল নাম্বার অফ ব্রিক্স। তাহলে নাম্বার অফ ব্রিক্স BRICKS ইকুয়াল টু টোটাল এরিয়া বাই 1 এরিয়া। টোটাল এরিয়া মানে টোটাল পেন্ট এরিয়া। টোটাল পেন্ট এরিয়া কত? 937.5 ইন্টু 100 সেন্টিমিটার স্কোয়ার, আর সিঙ্গেল ব্রিক্সের যেটা এসছে সেটা 937 হয়ে গেছে। তাহলে আমার এইটা কাটলো, হয়ে গেল 100 ব্রিক্স, BRICKS না লিখলেও হবে, সামনে লেখা আছে।
তাহলে নাম্বার অফ ব্রিক্স 100, আমি কিন্তু 3টে পেজে স্টেপ বাই স্টেপ করেছি। এইখানে তোমরা শর্ট করতে পারো, যদি অ্যান্সার মনে থাকে ভ্যালুটা বসিয়ে এ লাইন না লিখে ডাইরেক্টলি লিখতে পারবে, এটাও চলবে। পরেরটায় চলে আসি কোশ্চেন। ম্যাথটা বোধহয় একটু বড় হবে। ম্যাথটা বলছে কিউবিক্যাল বক্স, একটা কিউবিক্যাল বক্স হচ্ছে, এটা কিউবিক্যাল বক্স দিলাম, আর একটা কিউবয়েডাল বক্স বলেছে ল্যাটারাল সারফেসের ডিফারেন্স বের করো। কোনটা বড় বলতে হবে, হুইচ ইজ গ্রেটার, আর কোনটা। তাহলে এর সাইডটা 10 দেওয়া আছে, এর সাইডটা 2.5, 10 আর 8 মনে রাখবে। নেক্সট পেজে যাই তাহলে আমরা। ওকে, এখানে আমি লিখে রেখেছি, এল দেওয়া আছে, বি দেওয়া আছে, এইচ দেওয়া আছে। এখানে আমরা এলটা লিখেছিলাম, বিটা হচ্ছে 10 আসবে, এটা 8 হবে, এটা 10 আছে। তাহলে এখানে কিউবয়েডের টিএসএ কেন করলাম, আমরা এলএসএটা আগে করি। তাহলে এলএসএ আমরা করে নিই ল্যাটারাল সারফেস এরিয়া। ল্যাটারাল সারফেস এরিয়া কি হবে দেখে নিই। এইটা হচ্ছে এল এস এ, কটা ফেস আছে, 4টে, 4 × 10 স্কোয়ার হবে ইকুয়াল টু 400, কত এটা, সেন্টিমিটার স্কোয়ার। এটার বের করি এলএসএ, এল এস এ ইকুয়াল টু কত হবে, 2 × হ্যাঁ এটা কত ছিল 10 আর এটা 8। এবার দেখো ওই 2 LH LB প্লাস 2 LH প্লাস 2 BH, কেন দিলাম 2, কারণ এখানে পয়েন্ট আছে 5 আছে, এটা 2 দিয়ে ইন্টু করলে উঠে যাবে। দেখো আমরা এখান থেকে করি, ধরবে না। 2 × 12.5 ইন্টু এইচ কত, বি কত, বি হচ্ছে 10, পয়েন্ট উঠে যাবে, প্লাস 2 × 12.5 ইন্টু 8 প্লাস 2 × 10 × 8। দেখো এখানে কত হয়, এইটাকে 2 দিয়ে ইন্টু, প্রথমে 10 দিলে তো পয়েন্ট উঠে গেল, তাহলে 125, তার ডবল করলে 100-এর 200 হয়, 25-এর ডবল করলে 50 আসে, প্লাস এটা দেখো এখানে একে 2 দিয়ে ইন্টু করো, 12.5, এটা ইন্টু 12-এর ডবল করলে 24 হয়, আর 0.5-এর করলে 1, এটা 25 হচ্ছে, 25 × 8, 8 25 200 হচ্ছে, প্লাস এখানে 8 2 যা 16, তার পিছনে 0 ইকুয়াল টু কত হয় দেখো তো, এটা 360 হচ্ছে, দেখো 200 200 400, 8 25 200, তাহলে এখানে 253 হবে। এটা কত করলাম, 25, 10কে 250, এটা 8 25 কত হচ্ছে, ঠিক লিখলাম, LH, এটা BH, এটা 20 2 যা, এইটাই তো কম হয়ে গেছে আমার লেখা। এটা কত হয়, 8 2 16, 10কে 160। ওকে, তাহলে এখানে কত হচ্ছে, 200 400 500, এটা তো টিএসএ বের করলাম আমরা, দেখলে তো গড়বড় হয়ে গেছে, এটা 5 চলে যাবে, এলএসএ হবে, তার মানে এই পার্টটা আমার থাকছে না, তাই তো বলি বেশি কেন আসছে। ওকে, তাহলে এই পার্টটা আমাদের থাকলো না, চলো এটা অ্যামেন্ড করে নাও। এটা এখানে আমি কেটে মুছে দিতে পেরেছি, ভালো হয়েছে, আর নামে এটা দুবার করতে গেলে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যেত। তাহলে কত হবে, এটা 360 ঘাবলা হয়ে গেছিল সেন্টিমিটার স্কোয়ার। চলো ঠিক আছে, তাহলে এখানে এই দুটো করে নিলাম, এটা কিন্তু টিএসএ না এলএসএ হবে। তাহলে এখানে হুইচ ইজ বিগার, এই যে কিউব CUB, কিউব হ্যাজ মোর এরিয়া, মোর এরিয়া, এরিয়া ইকুয়াল টু কত, 400 মাইনাস 360 ইকুয়াল টু কত হচ্ছে, 40 সেন্টিমিটার স্কোয়ারের হয়েছে। তো এটা এলএসএ ছিল, আমি টিএসএ বের করে দিয়েছিলাম, এই গল্পটা করলে হবে না, তাহলে এটা মনে রেখে দাও, পরের পেজে গেলে আমরা টিএসএ বের করব। এবার সেটা আবার এখানে আমরা টিএসএ বের করব। এইখানে টিএসএ কত হবে, কিউবের টিএসএ ইকুয়াল টু কত হচ্ছে, 6টা ফেজ 6 × 10 স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 600 এত সেন্টিমিটার স্কোয়ার। এখানে কত হবে, টিএসএ ইকুয়াল টু ইকুয়াল টু 2 LH LB প্লাস 2 LH প্লাস 2
বিএস। দেখো কত শর্টে হয় এটা, 2 ইন্টু 12.5 ইন্টু কত 10 প্লাস 360, ওই পিঠে পেয়েছি তো এটা। ওকে, শর্টে হয়ে গেল। এটা 25 10 যা 250 প্লাস 360, তাহলে কত হচ্ছে 500 610 সেন্টিমিটার স্কোয়ার পাওয়া গেছে। তাহলে কোনটা বড় হলো এবার, কিন্তু এইটা বড় হয়ে গেছে। কিউবয়েড হ্যাজ মোর টিএসএ, কিউবয়েড CUBOID, কিউবয়েড হ্যাজ মোর টিএসএ ইকুয়াল টু কত হচ্ছে 610 মাইনাস 600 ইকুয়াল টু 10 সেন্টিমিটার স্কোয়ার। ক্যালকুলেশন বোঝাচ্ছে। ওকে, নেক্সট ম্যাথ চলে আসি। স্মল ইনডোর গ্রিন হাউস গ্লাস দিয়ে বানাতে হবে, এন্টায়ারলি গ্লাস পেন, হেল্ড টুগেদার উইথ এ টেপ। ওকে, লেন্থ, বিডথ, হাইট তিনটে লিখে রেখেছি আমি, তিনটে দেওয়া আছে। এরিয়া অফ গ্লাস করবো ফার্স্টে, তারপরে লেন্থ অফ টেপ আমরা পরে নিই। এরিয়া অফ গ্লাস কত, সবগুলোই গ্লাস পেন দেওয়া আছে, তাহলে এখানে টিএসএ পাবো, টিএসএ ইকুয়াল টু, এখানে 5 আছে না, 2 দিয়ে ইন্টু করে দেবো, 2LH 2LB প্লাস 2LH প্লাস 2BH। দেখো কত হয়, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু এল কত 30 ইন্টু 25 প্লাস 2 ইন্টু 30 ইন্টু 25 প্লাস 2 ইন্টু 25 ইন্টু 25 BH। বাহ, গুড। তাহলে 25 টু যা কত 50 হয়, দুটো জিরো, আর 5 3 যা 15, তাই তো। 15-এর পিছনে দুটো জিরো, এটাও 15-এর পিছনে দুটো জিরো, প্লাস এটা 25 টু যা কত 50 হয়, 50 জিরো বসিয়ে দিলাম, 5 ইন্টু 20 125। ওকে, ইকুয়াল টু কত হচ্ছে 1500 1500 3000, একে 4000, 240, 4250 সেন্টিমিটার স্কোয়ার পেয়ে গেলাম টোটাল গ্লাসের এরিয়া। লেন্থ অফ টেন, লেন্থ দেখো এই 30 কতগুলো আছে, নেক্সট পেজে যাই। দেখো নেক্সট পেজে এখানটায় 30 পেয়েছি, একটা এল, এটাও একটা এল, এটাও একটা এল, আর পিছনে এখান থেকে আবার যখন আমি এটা লম্বা করে দিচ্ছি, ব্যাক সাইডেরটা করছি, এখানেও একটা, কিন্তু আবার এই হাইটটাও চলে এসছে এইভাবে। তাহলে এখানেও একটা এল, তার 4টি এল পেয়েছি, সেম ওয়ে 4টি, কিন্তু হাইট 1 2 3, পিছনের 4টি, আর বিটটা হচ্ছে 1 2 3 4। তাহলে আমরা কি বললাম, হাউ মাচ টেপ রিকোয়ার্ড, আর লেন্থ অফ এস, LENGTH, লেন্থ অফ এস EDS ইকুয়াল টু কত 4L, 4টি এল পেয়েছি, 4B, 4টি বি পেয়েছি, 4H, 4টি H পেয়েছি। তাহলে আমরা 4টা কমন নিলাম, L প্লাস বি প্লাস H থেকে গেল, থাকলো কত 4 ইন্টু, ব্র্যাকেটের মধ্যে লিখব, L এর ভ্যালু 30 প্লাস 25 প্লাস 25, তো 25 25 50, 50 প্লাস 30 80, তাহলে 4 ইন্টু 80 ইকুয়াল টু কত হচ্ছে 320 সেন্টিমিটারের আমাদের টেপ লাগবে। ম্যাথ বোঝা গেল? ওকে, বিশ্রী বড় একটা ম্যাথ এসছে, আর দুটো ম্যাথ আছে, এটা 7, এটা বড় হবে। ম্যাথটা বুঝে নাও। মনে করো তোমরা সবাই শান্তি সুইটে গিয়ে প্যাকিং বানাচ্ছ, ওই মিষ্টি দেয় দেখেছো, বেশি মিষ্টি নিলে একটু বড় প্যাকেটে দিয়ে দেয়, আর অল্প মিষ্টি নিলে ছোট প্যাকেটে। তাহলে এই যে 2 সাইজ অফ বক্স তৈরি করতে হবে, কটা করে করতে হবে, এক একজনের 250 বক্স বানাতে হবে, বড় সাইজেরও 250, ছোট সাইজের 50। বড় সাইজের এল বি এইচ দেওয়া আছে, ছোট সাইজেরও এল বি এইচ দেওয়া আছে। তাহলে এই বড় সাইজের এল বি এইচের টিএসএ বের করবো, কটার বের করবো, 250-র জন্য বের করবো এই 250, আবার এরও এই 250-র জন্য বের করবো, করে দুটো অ্যাড করলে আমার টোটাল সারফেস এরিয়া 500 বক্স পেয়ে যাবে। তার সঙ্গে দেখো মার্জিন দেওয়া আছে, 5% ওভারল্যাপ দেওয়া আছে, ওভারল্যাপ আর মার্জিন, ওভারল্যাপ 5% বের করবো, করে সেটাও জুড়বো। এবার জুড়ে গিয়ে দোকানে গিয়ে বলবো আমাদের কাগজ দাও, আর কোন রেটে পয়সা নেবে দোকানদার, এই রেটে বোঝাচ্ছে, এতগুলো স্টেপ করবো। তাহলে ফার্স্টে আমরা ফার্স্ট স্টেপে এইটার বের করবো। ওকে,
এখানে দেখো আমি লিখে রেখেছি LBS, তাহলে এলটা কত পেয়েছি আমি এখানে 25 পেয়েছি, বিটা পেয়েছি আমরা 20, আর হাইটটা পেয়েছি কিন্তু 5। তাহলে এখানে টিএসএ কত পেলাম, এটা বিগার বক্স, BIGGER, বিগার বক্স। এই বিগার বক্সের জন্য আমি কি পাবো, বিগার বক্স টিএসএ ইকুয়াল টু কত পেলাম আমি, টোটাল সারফেস এরিয়া ইকুয়াল টু 2, যেহেতু 25 আছে আমি 2LB, আমি যখন 5 থাকবে তখন 2টা কমন নেবো না, তাহলে ইজি হয়ে যাবে। 2LB প্লাস 2, দাঁড়াও একটুখানি কটা, আমি টিএসএ অফ 500 করে দিই, টিএসএ অফ 500 বিগার বক্স, একেবারে হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা খুব ইজি হয়ে যাবে। দেখো টিএসএ অফ 250 বিগার বক্স এস ইকুয়াল টু কত, 250, এখানে কিন্তু 2টা কমন নেবে, 250 ইন্টু 2 500 হয়ে যাবে, কত হবে LB প্লাস LH প্লাস BH। তাহলে এখানে কত হয়ে গেল, 500 এসে গেছে না, আর এখানে কত হচ্ছে, এল কত 25 ইন্টু 20 প্লাস 25 ইন্টু 5 প্লাস 20 ইন্টু 5, ওকে। তাহলে 500 থেকে গেছে, এখানে ব্র্যাকেটের মধ্যে করি কত হচ্ছে রে, 500 হলো, ওকে। 500 প্লাস এটা কত, এখানে কিন্তু প্লাস আছে, সব ইন্টু ধরে পেল না কেন, হ্যাঁ। তো এখানে 125 হয়ে গেল, কত 625, আর এখানে কত 100, তো 725, তো 500 ইন্টু 725 সেন্টিমিটার স্কোয়ার পড়েছে। আমি বলেছিলাম সবগুলো ইন্টু অ্যান্ড অল নিজে নিজে করে আমরা বসাবো, দুটো জিরো আমরা আগে বসালাম, এই দুটো 5 দিয়ে করো, 5 ইন্টু 25 করতে পারো, 125-এর 5, দুটো ঘর নিয়েছি, 1 থাকলো, 5 7 যা 35, 36 সেন্টিমিটার স্কোয়ার। করা গেছে, ফোন না নিয়ে, ক্যালকুলেটর না নিয়ে, ফোনের মধ্যে ক্যালকুলেটর বের করে করবে না, মুখে মুখে করার প্র্যাকটিস করবে। চলে আসি আমরা পরেরটায়, স্মলার বক্স, এখানেও 250 আছে, কিন্তু কত 250 মনে রাখতে হবে। তাহলে টিএসএ অফ 250 স্মলার, SMALLER, স্মলার বক্সেস ইএস ইকুয়াল টু 250 লিখলাম, সেম ওই পেজের মতোই, একটু তাড়াতাড়ি লিখে যাই, সেম ফর্মুলা, LB প্লাস LH প্লাস BH, কখনো BHটা আগে LHটা পরে লেখা হয়, যেটা ইচ্ছা। সেই 250 ইন্টু 2 করে 500 করলাম, ইজি হয়ে গেল। এখানে L এর ভ্যালু কত দেবো আছে, 15 আর 12, 15 ইন্টু 12 প্লাস কত হচ্ছে LH 15 ইন্টু 5, 15 ইন্টু 5 প্লাস BH 12 ইন্টু 5 ইকুয়াল টু কত হচ্ছে, 500 থেকে গেল ব্র্যাকেটের মধ্যে, 15 ইন্টু 12 180, আমি একেবারে করতে পারি, আর না 15 2 যা 30, 0 3 ক্যারি, 15 1 যা 15 প্লাস 3 18 প্লাস 5 ইন্টু 15, যদি না পারো 5 দিয়ে 5কে করো, 15 5 যা 75 আসে, প্লাস 5 16 যা 60 হয়, 5 12 60। তাহলে এখানে আসছে সেম 500, আর ইন্টু কত হচ্ছে দেখি, এখানে ফার্স্ট ফিগারগুলো 5 এসে গেল, সেকেন্ড নেই, 6 আর 7 13, 13 আর 8 21-এর 1, হাতে 2 আর 1 3, কত আসলো এখানে 315, ওকে। 5 7 দুটো জিরো বসিয়ে দাও, 5 15 75 হয়ে গেল একসাথেই, আর 3 5 15, তাহলে 157500 সেন্টিমিটার স্কোয়ার, এখানেও একটা মেরে দাও, সেন্টিমিটার স্কোয়ার হয়েছে। তাহলে এবার টোটাল সারফেসেস অফ কটা বক্স আমাদের কাছে, 500 500 বক্স না। তাহলে এবার এই যে দুটো ফিগার লিখে রেখেছি কিন্তু আমি, টিএসএ অফ 500 বক্সেস BOXES ইকুয়াল টু কত হবে আমাদের, 36250, ঘাবলা করেছি, এখানে একটা জিরো আসবে,
আর একটা প্লাস হচ্ছে 15750, এখানেও একটা জিরো আসবে। ওকে, তাহলে এখানে দুটো দুটো ফিগার করি, 500, সব ঘাবলা হয়ে যাচ্ছে। আবার একটু দেখে নিই আমরা, ভুল গেলে ম্যাথটা আর হবে না। দুটো জিরো আসছে আগেরটায়, হ্যাঁ 250, 36 250, আর এটা হচ্ছে 1575, দুটো জিরো, এটা ভুল করেছি, 35 250, একটা জিরো আবার এক্সট্রা বেশি লাগিয়ে দিয়েছি ইচ্ছা করে ভুল করার জন্যে, গুড। আর এখানে হচ্ছে দুটো, চারটে, পাঁচটা, ঠিক আছে। দেখি তো, তো দেখি, এ দুটো জিরো আসলো তো, দুটো জিরো, ওখানে দুটো জিরো আসেনি কেন? দুটো জিরো আসেনি, আসবে তো দুটো জিরো। ও দেখলে তো, এখানেও ভুল করেছি, দুটো জিরো। 500-এ দুটো জিরো, 5 25 100, দুটো জিরো করেই থাকবে, তাই তো যেন ভাবলা লাগছে। দুটো জিরো, ওকে, এখানেও দুটো জিরো। তাহলে হচ্ছে কত আমাদের এখানে, দুটো জিরো বসিয়ে দিলাম, 75 আর 25, 100-এরও দুটো জিরো বসে গেল, ক্যারি 1, তাহলে কত হচ্ছে 5 আর 1 6 প্লাস 6 12-এর 2, আবার ক্যারি 1, 3 আর 1 4, 1 5, 5-2-র পিছনে মনে রেখে দাও, 5-2-র পিছনে চারটে জিরো আসবে সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেল? এটা মার্জিন আমরা ওভারল্যাপ বের করবো। ওভারল্যাপ কত? 5% ছিল না? ওভারল্যাপ 5%, নেক্সট পেজে চলে যাই, গিয়ে কস্টিং বের করে দেবো। ওকে, এখানে করব আমরা ওভারল্যাপ, OVERLAP, ওভারল্যাপ ইকুয়াল টু কত? 5% ছিল, 5/100 ইন্টু কত? 52000, চারটে জিরো, দুটো জিরো কাটলো, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? দুটো জিরো বসালাম, 5 2 যা 10-এর একটা জিরো, 5 5 যা 25 প্লাস 1 26 সেন্টিমিটার স্কোয়ার। ওই ফোল্ড করে দেওয়ার জন্যে ওটা করা হয়েছে। তাহলে টিএসএ উইথ ওভারল্যাপ, OVERLAP ইকুয়াল টু কত ছিল? ওখানে 52-র পিছনে চারটে জিরো মনে করে রেখে দেওয়া, 26-এর পিছনে তিনটে জিরো ইকুয়াল টু কত হচ্ছে? তিনটে জিরো আমি বসিয়ে দিলাম, সেন্টিমিটার স্কোয়ার করলাম, তাহলে এখানে 26, 6 আর 0, 6 পেলাম, 2 + 2 4 পেলাম, 5 পেলাম। ওকে, এবার কস্ট বের করতে হবে, COST কস্ট কত? যখন দোকানে বলছে রুপিস দিয়ে দেবে, দিয়ে বলছে 4 টাকা পার 1000 সেন্টিমিটার স্কোয়ার, মনে আছে আমি লিখে দিলাম, ইন্টু 5 4 6, তিনটে জিরো, তাহলে এখানে তিনটে জিরো কেটে গেছে, 4 দিয়ে ইন্টু করো, 4 6 যা 24-এর 4, ক্যারি 2 আছে, 4 4 যা 16 প্লাস 2 18, ক্যারি 1 আছে, 4 5 যা 20 প্লাস 1 21, জায়গা ছেড়ে দিলাম রুপিসটা লেখার জন্য। গুড, বিশাল বড় ম্যাথ, স্টেপ দিয়ে দিয়ে করে গেছি, কিন্তু ক্যালকুলেশনটা মেন। এই ম্যাথটা কিন্তু ম্যাক্সিমাম টাইম CBSE বোর্ডের এক্সামে ঢুকেছে, কিন্তু ম্যাক্সিমামটা। এবার ইউনিট টেস্টে আমি এক্সপেক্ট করছি ওই শান্তি সুইটের ম্যাথ। এই ম্যাথটা খুব ইজি। একজন কার কিনেছে, তার টেম্পোরারি শেল্টার করতে হবে, বাইরে কারটা রোদে আছে, বৃষ্টিতে ভিজছে, তো টারপলিন দিয়ে একটা সেট করবে। কেমন হবে? ঠিক মশারির মতো হবে, নিচে চাকার নিচে আমরা দেবো না, নিচেটা ক্যান্সেল হবে, ওপরের একটা পার্ট থাকবে আর চারিধারেরটা থাকবে। দেখে নাও মচ্ছরদানি জেসা হতে হয়, মশারির মতো হবে। তাহলে টোটাল সারফেস এরিয়া কত হচ্ছে? টিএসএ ইকুয়াল টু টপ এরিয়া, টপ প্লাস 4 সাইড, তাই তো, SID 4 সাইড ইকুয়াল টু টপের হচ্ছে কত? LB প্লাস 2, দেখা পয়েন্ট আছে তো, আমি 2 LH প্লাস 2 BH, 2টা কমন নিলাম না, ডাইরেক্ট নিলাম। L কত? L হচ্ছে 4 × 3, 4 × 3 LB পেয়ে গেলাম, প্লাস 2 × 4 × 2.5 প্লাস 2 × 3 × 2.5, দেখো ইন্টুটা নিজে মুখে মুখে করবো আমরা, 4 3 যা 12 প্লাস এইটার সঙ্গে এটা ইন্টু করো, ডবল করলে কত? 5 5 4 যা 20 হয়েছে, আর এই 5 5 4 5 যা 20 প্লাস আবার 5 3 যা 12 হচ্ছে, ইকুয়াল টু কত?
তাই না? 5 3 যা 15, 12 কেন লিখলাম? এটা তো 5 আসে, 3 যা 15, 1-এর পরে 5 আসবে, 15। তাহলে দেখি আমি 5 আর 2 7, ক্যারি নেই, 2 আর 1 3 আর 1 4, 47 মিটার স্কোয়ার। সেন্টিমিটার করো না যেন, সব মিটারে আছে, মিটার মিটার মিটার। তো আমাদের 8খানা ম্যাথই খতম হয়ে গেছে, ভেরি গুড। আমরা নেক্সট যেটা করব, ওই চ্যাপ্টার 13-এর সারফেস এরিয়া ভলিউম পুরোটাই বাংলায় বলবো, যেটা সিলিন্ডারের বারে বলা আছে তার শুধু সারফেস এরিয়াটাই হবে, সেটা এক্সারসাইজ 13.2। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে আর সাবস্ক্রাইব করবে আর সব বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ স্টুডেন্ট।